দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে তেল বিক্রিতে অনিয়ম বন্ধে ট্যাগ অফিসার নিয়োগ দিয়েছে প্রশাসন। এতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কাটেনি ভোগান্তি, বেশিরভাগ পাম্পে যানবাহনের লম্বা লাইন। এদিকে পর্যাপ্ত তেল না পাবার কারণে কমেছে দূরপাল্লার গাড়ির সংখ্যা। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। সহকর্মীদের তথ্য এবং ছবিতে প্রতিবেদন। বরিশালে টানা ২৯ দিন ধরে চাহিদা মতো জ্বালানি তেল পাচ্ছে না ফিলিং স্টেশনগুলো, যার প্রভাব পড়েছে ভোক্তাদের ওপর। তেলের জন্য দাঁড়িয়ে থাকা লাগছে লম্বা লাইনে। ভোক্তারা জানান, সীমিত পরিমাণে তেল পাওয়ায় যাতায়াতে ভোগান্তি বাড়ছে। 2 লিটার বেশি পাচ্ছি না কি, সমস্যা তো মারাত্মক। আজকে গড়িয়াপাড় থেকে এই পর্যন্ত আছি। শেরপুরেও তেল সংকটে ভোগান্তিতে মোটরসাইকেল কেন্দ্রিক পেশাজীবীরা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে মিলছে 200 টাকার পেট্রোল। সেখানে 13টি পাম্পে নিয়োগ করা হয়েছে ট্যাগ অফিসার। যে পরিমাণ ভিড়, আমরা 2-3 ঘন্টা দাঁড়া থেকে 200 টাকা তেল দেয়, এই তেলে তো আমাদের হয় না। খুব ভোগান্তির ভিতরে আছে। তেল দেওয়ার সচরাচর আমরা যদি পাই তা আলহামদুলিল্লাহ আমাদের সবার জন্য ভালো হয়। এখন ভিতরে যে ঢুকছি তেল তো পেলামই না, এখন ভিতর থেকে যে বেরোবো এই সুযোগটাও নাই। চট্টগ্রামের চালু ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কার এবং পরিবহনের দীর্ঘ সারি। চালকদের 2 থেকে 3 ঘন্টার বেশি অপেক্ষা করতে হচ্ছে। সেনা কল্যাণে ঘুরছি, তারপরে টেক্সটাইলে ঘুরলাম, তারপরে টাইগার পাসে ঘুরলাম, অক্সিজেন ঘুরলাম, শেষমেশ এখানে এসেও দেখতেছি লম্বা সারি। মজুদ থাকলে মজুদের জিনিসটা তো আমরা দেখতে পাচ্ছি না, মুখের বলিটা দেখতেছি শুধু। আমরা কাস্টমার এটাই বুঝতে পারছি যে ভাই আমরা কম পাচ্ছি, আমরা যতটুকু পাইতেছি অতটুকু দিয়ে শেষ করে ফেলতেছি। রাজবাড়ীতে 10টি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়ার পর কিছুটা শৃঙ্খলা ফিরেছে, তবে শহরের সবগুলো পাম্পে যানবাহনের লম্বা লাইন। আমি প্রাণী সেবায় নিয়োজিত। গতকাল আমি তেল নিতে আসলাম, আমার 300 টাকার উপরে তেল দিল না। তো এই 500 টাকা করে দিলে হয়তো এতটা সিরিয়াল থাকতো না, সবাই সুন্দর মতো তেল নিয়ে যার যার জায়গায় যেতে পারতো। যশোরের 83টি পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। সেখানে মোটরসাইকেলের সর্বোচ্চ 300 টাকা এবং ব্যক্তিগত গাড়িতে 1 থেকে 1,500 টাকার তেল দেওয়া হচ্ছে। তেলের তো আসলে অশান্তি ভাই, প্রতিদিন আপনার দূর দূরান্তে যাত্রী হয়। আমি এখন বাসা থেকে আসছি তেল নেওয়ার জন্য, এখন আমি বাসায় ফিরতে পারবো কিনা বুঝতে পারছি না। মৌলভীবাজারে বিজিবির পাহারায় পদ্মা, মেঘনা ও যমুনার ডিপো থেকে অধিকাংশ পাম্প ও এজেন্সিতে পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ করা হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের ডিপোতে বা অন্য আমাদের সব ডিপোতে তেলের কোনো ক্রাইসিস নাই, কিন্তু ওই যেহেতু মজুদ করবে কিনা এই ভয়ে হয়তো ডিপোগুলো করতেছে, কিন্তু আমরা তেল দিচ্ছি। নেত্রকোনায় মাঠে নেমেছে জেলা প্রশাসন। প্রশাসনের উপস্থিতিতে ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হচ্ছে। বনশ্রী হালদার, ৭১।